অ্যারেস্ট করেছেন করেছেন এবং পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে, মানে কি কারণে তাকে ধরা হলো, আটক করা হলো? আমি যদি একটু অ্যাড করি, আপনারা একজন ব্রিটিশ সিটিজেনকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন, নিয়ে এসে তাকে প্রায় রাত 8টা পর্যন্ত এখানে তিনি ছিলেন, 203 নাম্বার রুমে তিনি ছিলেন। তাকে তার বিরুদ্ধে কোনো এলিগেশন ছিল কিনা ব্রিটিশ অথরিটি থেকে বা ব্রিটেন থেকে কোনো তার বিরুদ্ধে এলিগেশন ছিল কিনা, বা আপনাদের কাছে কোনো পূর্ব তথ্য ছিল কিনা, এবং শেষ পর্যন্ত আপনারা কেন ছাড়বেন? আমি প্রশ্নের প্রথম অংশে জবাব দিচ্ছি। আমরা যার কথা আপনি বলেছেন তাকে আমরা কোনো গ্রেপ্তার করেছি বলে আপনাদের কাছে কি আমরা কোনো সংবাদ পরিবেশন করেছি? এমন কোনো সংবাদ আমরা পরিবেশন করিনি। এটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, তাকে আমরা এখানে কিছু আমাদের আপনারা জানেন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং তার মালিকদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে তথ্যাদি সংগ্রহের জন্য তাকে এখানে আনা হয়েছিল এবং তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে জিম্মায় আইনানুগ ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তাকে মুসলেকায় দেওয়া হয়েছে। ব্রিটিশ নাগরিক বলে কি তিনি আমাদের তার কাছে যদি আমরা মনে করি যে তাকে গ্রেপ্তার করতে হবে, সে কাজ আইনানুগ কার্যক্রম অনুসন্ধান দলে নিয়ে কাজ করছেন। প্রয়োজন বোধে গ্রেপ্তারের প্রয়োজন হলে সেই কাজটি তারা নিশ্চয়ই করবেন। ব্রিটিশ নাগরিক বলে কি সুবিধা পেলেন কিনা তিনি আসলে? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ঘটনায় দুদকের অবস্থানটা কি? দুদক তদন্ত করতে আপনার সিআইডিকে চিঠি দিয়েছে, বা এখানে আইনে কি ব্যাখ্যা যে আপনারা এটা তদন্ত বাড়ছে? আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণও কিন্তু পাবলিক সার্ভেন্ট। যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন সেটা এখতিয়ার বহির্ভূত ছিল। আমরা আইনানুগভাবে এটা তাদের কাছে সিআইডির কাছে, যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। কারণ আমরা অতীতে দেখেছি এখতিয়ার বহির্ভূতভাবে দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিজেরা তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন, চার্জশিট দাখিল করেছেন এবং সেই মামলাগুলো আমাদের কাছে বিজ্ঞ আদালত পরবর্তীতে এই এখতিয়ার বহির্ভূতভাবে মামলাগুলো তদন্ত করার কারণে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছে। এই প্রক্রিয়াটাও সিআইডি যে কার্যক্রমটা তাদের আইন অনুযায়ী তারা করছিলেন সেটা অ্যাকচুয়ালি এখানে যদি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে, সেই কারণে এটা যদি তদন্ত করে চার্জশিট দেনও আদালতে, তারপরেও এটা ত্রুটিপূর্ণ হতো এবং আবার এটা দেখা যেত যে 2 বছর তদন্ত শেষে আবার এটা দুদকের কাছে ফেরত আসতো। তো সেটা আমরা আগেই সংশোধনের জন্য এই সংক্রান্ত জটিলতা অতীতে কখনো আপনারা বলেছেন আমাদের এখতিয়ার, কখনো বলেছেন আমাদের এখতিয়ার নয়। আচ্ছা, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওয়েবসাইটে যাবেন এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর ধারা 20 একটু দেখার জন্য। সেখানে সুস্পষ্টভাবে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইন 2004-এর তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য, কেবলমাত্র। এটা কিন্তু কোনো ডেলিগেট করা হয় না, কাউকে কিন্তু দেওয়া হয় না। সো এই আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিদায়ী আমরা এই এতদিন কই ছিলেন আপনারা? এতদিন কি করলেন? 9 বছর আগে হয়েছে, এতদিন আপনারা জানতেন না যে ত্রুটিপূর্ণ ছিল? এতদিন করেননি কেন আসলে? এটা আপনারা জানেন, যেহেতু একটা সংস্থা
একটা সংস্থা এই কার্যক্রমটা পরিচালনা করছেন, তাদের ফাইন্ডিংস কিছু আপনারা নিজেরাই বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা নিজেরাই বলেছেন এটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন। যদি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ত থাকে তাহলে এই বিষয়টি অ্যাকচুয়ালি তারা তদন্ত করতে পারে। না, সেটা বলছেন আমরা, এতদিন আপনারা ত্রুটিপূর্ণ একটা বিষয় সিআইডি 9 বছর আগে শুরু করেছে, আপনারা জানলেন 9 বছর পরে এসে। আমরা যে সমস্ত উৎস থেকে এই তথ্যাদি পেয়েছি তাতে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে এবং আপনারাও সেগুলো সাম্প্রতিককালে আপনারা সেগুলি গণমাধ্যমে আপনারা প্রকাশ করেছেন যে এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছেন এবং সেই সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনাদেরকে অনেক